হ্যাঁ, বলো এটা কি? এই গাছটা হচ্ছে মায়ের কাছে কোনো মানত করে, মানে এই ঘরগুলো আছে সেটা বাঁধলে তার মানতটা পূরণ হয়, ঠিক আছে? আচ্ছা। আর এইটা হচ্ছে ঠাকুরের পুকুর। আচ্ছা, এটা হচ্ছে পুকুরটা, মেন এখান পুকুরটা। থেকেই মেন শোল মাছের যে গল্পটা রয়েছে এখান হ্যাঁ। থেকে স্টার্টিং হয়েছিল, ঠিক আছে? আচ্ছা তো এই পুকুরটার সঙ্গে আগে কিন্তু নদী টাচ ছিল, আমাদের এই যে রূপনারায়ণ নদী নাকি আছে এটা টাচ ছিল, এটা একদম পেছন থেকে নদী ছিল, আর নদীর মানে একদম এতে মানে পেছনটা একদম নদীর সাথেই ঢাল ছিল। আচ্ছা নদীর সাথে ঢাল ছিল, আর এটা এখনো সেই আদি পুকুর যেটা রয়ে গেছে অংশটা, ঠিক আছে? আচ্ছা তবে এখানে কোনো জুতো পরে নামা একটু জিনিস সব কিছু নিষেধ রয়েছে। আচ্ছা, চলো এবারে হচ্ছে বিয়ে বাড়ির দিকে আমরা এগোচ্ছি। এখানে অনেক বিয়ে বাড়ি। এখানে আপনারা মানে কেউ যদি বিয়ে হয় তাদের জন্য আলাদাভাবে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তাদের পরিবার পরিজনদের। বার্থডে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিয়ে দেখা দিয়েছি। হ্যাঁ, তো আপাতত আমাদের লেট হয়ে গেছে। বউ বর বসে আছে। না, এখানেই বিয়ে হবে। আজকে তো একটা দেখতে পাচ্ছি জায়গা থাকে। এই যে এখানে বিয়ে চলছে, এর মধ্যে পরিবার পরিজনদের পাশে হচ্ছে, ঠিক আছে? আশীর্বাদ চলছে। হয়নি, আশীর্বাদই চলছে। হ্যাঁ হ্যাঁ। তারপর কি বিয়ে? বিয়ে হবে বলে দে যে আপনারাও আসতে পারেন। যারা বিয়ে করতে চাও আর কি বাবাকে কি করে দিয়েলি? বাবাকে বসিয়ে দিয়েছে একা? বাবা তুই বসলি না? আমি বসবো, পরের ব্যাচে বসবো। আচ্ছা, তো কেমন মন্দিরটা কেমন মনে হচ্ছে? এই পাশটা কি কিন্তু বিয়েদের সাথে ওদের পরিজন, আর ও পাশটা হচ্ছে আমাদের খাওয়া। তো এটা তো ওদের বোঝাতে হবে দর্শকদের যে এলে এখানে এসে বসে পড়লো, কেউ কুপন কেটে হয়তো বিয়ের খাবারে বসে পড়লো। প্রচুর বিশ্রাম করার জায়গা রয়েছে, এমনি দিনেও এখানে মানে বিশেষ বিশেষ যেমন বিপত্তারিণী পুজো হয় না, এখানে পুরো মানে এখানে ফল কাটা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ মানে এখানে করতে পারবে তারা, আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। আর ওই পাশে যে রুমটা রয়েছে হ্যাঁ, ওখানে ব্রত কথা পড়া হয়, পুরো ব্যাপারটাতে ওখানে পুরো পুরোহিতরা প্রচুর পুরোহিত বসে থাকে যেখানে ব্রত কথা পড়া হয়। ব্রত কথা পড়ানো ওটা এইখানটা আছে, যাচ্ছি তো আপাতত বিয়ের মোটামুটি এদের আর আশীর্বাদ। এখানে বিয়ে, অন্নপ্রাশন, বার্থডে, হ্যাঁ সব খাওয়া সব কিছু এখানে হয়, আর খাওয়া দাওয়াটা পেছনে। চলো তুই আশীর্বাদ করবি। চলো হয়ে গেল। চলো অভিজিৎ, তুমি তাহলে বিয়েটা এখানেই সেরে ফেলো। এটা হচ্ছে ব্রত কথা। ব্রত কথা এই যে এখানে দেখতে পাচ্ছ সব বিভিন্ন রকমের খাবার রয়েছে, ডাল, পায়েস, চাটনি, আলু ভাজা। এটা যারা ওদের তাদের জন্য। এই যে এখানে সব ডিস্ট্রিবিউট চলছে। এই রুমটা কোণে বা বর সব সাজিয়ে সেখান থেকে খাবার দিয়ে দেয় আপনার। এটা হচ্ছে সাজানোর রুম, কোণে সাজানোর রুম। আপনারাও এলে এখানে সাজতে পারবেন। এই যে অভিজিৎ কোণে সাজার রুমে ঢুকে গেছে। ভাই তুই এখানে ঢুকে কি করছিস? এখানে কি কাউকে পছন্দ হলো? এই অভিজিতেরটা তাহলে আজকে এখানেই ছেড়ে দিই। হ্যাঁ অভিজিৎ, তোমার বক্তব্য কি এই ব্যাপারে? এরকম একটা সুন্দর, তুমি তো কালী ঠাকুরের ভক্ত, সমস্ত পীঠ ঘোরা হয়ে গেছে, তারাপীঠ, দক্ষিণেশ্বর, তো তোমার এইরকম একটা বিয়ে দেখে হ্যাঁ যে তো তোমার জন্যই আজকে প্ল্যানিং, ওর জন্যই প্ল্যানিং। ও বললো যে আসতে, আমরা ঠিক আছে তাহলে আমরাও যাইনি। তা কেমন অনুভব লাগছে এখানে? মোটামুটি সব কিছু ম্যানেজমেন্ট দেখে কেমন? খাওয়া দাওয়া ঠাকুরের খাইনি, তারপরে কমেন্ট করবো। বাকি অন্য খাওয়া দাওয়া চলছে অবশ্যই। আর এমনি মায়ের মন্দির, তার চারিপাশের পরিবেশ। কত বছর আগে এসেছিলি? প্রায় 15 বছর আগে এসেছিলাম, আর এখন এলাম।
ভিতরে জায়গাটা তো খুবই সুন্দর, আপনারাও আসবেন। আগের থেকে অনেক করেছে, ডেভেলপ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, খুবই জাগ্রত এখানে। হ্যাঁ, মাটির ছিল, এগুলো সব মাটির ছিল। মাটির ঢিবি ছিল। আমিও অনেক দিন পর এলাম এখানে, এখনো সেই এখানে যে আমি প্রত্যেক শনিবার আসি। হয় না। আচ্ছা, এখানে পাঠাবলিটা একবার দেখিয়ে দিয়েছি। এখানে আমি একবার জাগ্রত পাঠাবলি দেখেছিলাম। এই হচ্ছে এইখানে সেই পাঠাবলি জাগ্রত। এই হচ্ছে পাঠাবলি, আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে সিঁড়ি, এই জাস্ট বড়মা মন্দিরের সিঁড়ি, এই হচ্ছে মন্দির, এই যে ওরা যাচ্ছে। এটা হচ্ছে খুব জাগ্রত, মানে এখানেই হচ্ছে পাঠাবলি হয়, এখানে সিঁদুর দেওয়া হয়। তুই একটু দিয়ে দে, হাত লাগিয়ে দে। হ্যাঁ, ওরাই দিচ্ছে।